তাই আজকে আমরা মত বিনিময় সভায় সিদ্ধান্ত নিতে পারি আগামী দিন যাতে এই বাংলাদেশ সরকারকে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমরা এই দাবিটুকু জানাইতে পারি যে দ্রুত এই পে কমিশন বাস্তবায়ন করার জন্য যাতে ঘোষণা হয় এবং গেজেট আকারে প্রকাশ হয়, সেটা নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরে হোক। সেই লক্ষ্যে আমরা জাতীয় প্রেস ক্লাবে আমার মতামত ব্যক্ত করছি, জাতীয় প্রেস ক্লাবে একটা আমরা মত বিনিময় সভা করতে পারি, আলোচনা, ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় পরিষদ আমাদের মানববন্ধনও করতে পারি। সেই মানববন্ধনের মাধ্যমে হয়তো আমাদের এই দাবিটুকু আরও সোচ্চার হবে। তো আমাদের এই দাবির সপক্ষে বাংলাদেশ গণসংহতি পরিষদের যে সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না সাহেব এবং গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি আমাদেরকে বিভিন্নভাবে যে সময় দিয়েছেন, আমাদের দাবির সপক্ষে ওনারা সবসময় সময় দিয়েছেন এবং সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন। বিভিন্ন সভা সেমিনারে আমাদের এই দাবির সপক্ষে ওনারা জোরালো ভূমিকা রেখেছেন। সেই জন্য আজকের এই সভা থেকে ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে ওনারা আমাদের পাশে থাকবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং কর্মচারীদের পাশে ওনারা থাকবেন, কর্মচারী বান্ধব। এই জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আগামী দিন যাতে আমাদের পাশে থাকে সেই জন্য এই সংগঠনের যারা নেতৃত্বে আছেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। আগামী দিন যে কোনো প্রোগ্রামে ওনারা আসবেন, রাখবেন, সেই প্রত্যাশা রেখে উপস্থিত সকলেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। কর্মসূচিটা আমরা দিতে পারি যে মত বিনিময় এবং মানববন্ধন অথবা পদযাত্রা দিতে পারি। পদযাত্রাটাই আমার মনে হয় যে ভালো হবে। এটার নামকরণ করার জন্য অভিমুখী যমুনা অভিমুখী পদযাত্রা আমাদের 11 দফা বা 12 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা পদযাত্রা করতে যাচ্ছি। এইটুকুই ভাষা দিলে হয়তো সবচেয়ে ভালো হয়। উপস্থিত